আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা বই আছে অর্থাৎ সত্যবর্ণা, তো এখানে তোমাদের কাবলিওয়ালার যে গল্প 7 পৃষ্ঠায় তোমাদের কর্মশীলন যে প্রশ্নগুলা অর্থাৎ কর্ম অনুশীলন যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। তো এখন আমরা তোমাদের লেকচার গাইড থেকে সমাধান করে দিচ্ছি। দেখো আমাদের প্রথম নাম্বার প্রশ্ন, সাধু রীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। এটা আমাদের একক কাজ। আমরা উত্তরে লিখব সাধু রীতিতে লেখা 10টি গল্পের তালিকা নিচে তৈরি করা হলো অর্থাৎ ছক আকারে। তারপরে আমরা এরকমভাবে লিখতে পারি লেখকের নাম, তারপর গল্পের নাম। তো আমরা প্রথমে লিখব গল্পের যে নামগুলা অর্থাৎ লেখকের নাম, তারপর গল্পের নাম। এরকমভাবে আমরা 10টা। তো আমরা প্রথমে লিখব লেখকের নাম। লেখকের নামে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। গল্পের নাম বিদ্যাধরার অরুচি। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের নাম খোকা বাবুর প্রত্যাবর্তন বা ছুটি, দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তারপর প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্পের নাম বলবান জামাতা। তারপরে লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি গল্পের নাম লিখেছেন অতিথি। এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম পুঁই মাতা। তারপরে বলাইচাঁদ মুখোপাধ্যায়। গল্পের নাম ক্যানভাসার বা কৃষ্ণলাল। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এনার গল্প কালাপাহাড়। তারপর মাহবুবুল আলম। তো এনার গল্প কোরবানি। তো এটা আমাদের ক নাম্বার প্রশ্ন। এরপরে আমরা খ নাম্বার যদি প্রশ্ন একটু লক্ষ্য করি, দেখো পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনের রীতি দুটোর 5টি পার্থক্য বের করে। এটা দলীয় কাজ, অর্থাৎ আমাদের দলভাবে এই কাজটা করতে হবে। আমরা এটা সঠিক উত্তরে এরকমভাবে লিখতে পারি সাধুর রীতিতে গল্প কাবলিওয়ালা, অর্থাৎ যেহেতু আমাদের কাবলিওয়ালা গল্প, আমরা তাই এখানে কাবলিওয়ালা লিখব। তারপর চলিত রীতিতে লেখা গল্প পাখি। রীতি দুটোর পার্থক্য আমরা এটা ছকাকার পার্থক্যগুলো করে দেখাবো। তো আমরা এই পাশে লিখতে পারি সাধু রীতি, আর অন্য পাশে লিখতে পারি চলিত রীতি। সাধু এই পাশের রীতিতে আমরা প্রথমে লিখব সাধু ভাষা গরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। যেমন আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। তারপর চলিত রীতিতে আমরা লিখতে পারি প্রথমে চলিত ভাষা অটুট বা তৎসম দেশি বিদেশি বহু শব্দ। যেমন আমার যদি একটা এয়ারগান থাকতো। তারপরে আমরা এই পাশে লিখতে পারি দ্বিতীয় নাম্বারে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। যেমন সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। তারপর আমরা এই পাশে লিখতে পারি চলিত রীতিতে চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন দেখিস কেউ টের না পায়। সাধু ভাষা আমরা 3 নাম্বারে আমরা লিখব সাধু ভাষায় অনুস্বর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন ডাকিতে ডাকিতে মিনির ঘর হইতে বাহির হইয়া আসিলাম। চলিত ভাষা আমরা 3 নাম্বারে লিখব চলিত ভাষায় অনুস্বর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করতাম। অর্থাৎ আমরা প্রতিটা অপশানে একটা করে উদাহরণ দিয়ে বুঝাই দেব। তারপর 4 নাম্বার প্রশ্ন, শুধু সাধু ভাষা কৃত্রিম এবং প্রাচীন বৈশিষ্ট্য অনুসারী। চলিত ভাষা আমরা লিখব 4 নাম্বারে চলিত ভাষা স্বাভাবিক ও বাস্তব অনুসারী। যেমন বলবেন হয়তো। তারপর 5 নাম্বারে সাধু ভাষাতে আমরা লিখব সাধু রীতিতে সন্ধি ও সমাসবন্ধ পদের ব্যবহৃত বেশি। যেমন কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্য মুখে শুনিতেছে এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করতেছে। চলিত রীতিতে আমরা 5 নম্বরে লিখতে পারি চলিত রীতিতে সন্ধি ও সমাসবন্ধ পদ ভেঙে ভেঙে ব্যবহার করা হয়। যেমন আমি রোজ রোজ হেসে উঠি। এরপরে আমাদের গ নাম্বার প্রশ্ন, সাধু রীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো। আমরা এটা সঠিক উত্তরে লিখতে পারি সাধু রীতি দেখিলাম কাগজের অপর একটি ছোট হাতির ছাপ, ফটোগ্রাফি নহে, তোলে ছবি নহে, হাতে খানিকটা তুষা মাখাইয়া কাগজের ওপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যা এই চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। তারপর চলিত রীতিতে রূপান্তর করে আমরা লিখব দেখলাম
কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তলির ছবি নয়, হাতের খানিকটা ভূষা মাখিয়ে কাগজের ওপর তার চিহ্ন ধরে নিয়েছে। মেয়ের এই চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচাতে আসে। তো এই ছিল তোমাদের কর্ম অনুশীলন যে 3টা প্রশ্ন, এটা সঠিক সমাধান।